আচ্ছা, আপনি কোরআন পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নাই, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু ডেলি তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতে জানেন না, এটাও জানেন না। এটাও যদি করতেন যে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দিলেন, যুবকরা যদি ডেলি কোরআন নিয়ে একটা চুমা দিত, ওরা তো ডেলি মোবাইলে টাচ করে শতবার চুমা দেয়। ওরে জিজ্ঞেস করেন ওরা অর্থ কি, সত্য কি, নায়িকা, সায়িকা, গায়িকা, মডেল, সডেল, দুনিয়ার আজে বাজে ছবি দেখা যাদের কাছ থেকে শেখাইছে অগ ছবি নিয়া, সবটির চেহারা শেখা, আস্তে আস্তে সবগুলোর চেহারা বলে শেখা। জুতা যেই পর্যন্ত কতবার দেখছে আল্লাহ জানে, চেহারাই বলে। কেন না, বারবার তাকাইছে, মেপ জুতা উঠায় দেখায় দিছে একবারে সাইজ, কিন্তু তারপরও তো লজ্জা হয় না। হয় ওরা তো সারা দিন মোবাইলে ধরে টাচ করে চুমা দেয়। জিগান আপনি নাউজুবিল্লাহ পড়েন, কিন্তু ওরা আজ পর্যন্ত কোরআনকে একবারও নিয়ে চুমা দিছে কিনা জানি না। তাহলে আপনি কোরআনের শক্তি দেখবেন কোত্থেকে? কোরআনের তো শক্তি ছিল, আল্লাহ এটাই বুঝেছে যে ইলমুম মিনাল কিতাবের যদি এত শক্তি হয়, উম্মতে মুহাম্মাদি আমার কালামের কত শক্তি আল্লাহ বুঝেইতে। কত দূরের থেকে আনছে, আরে জানেন, 2.5 থেকে 3,000 কিলোমিটার দূর থেকে। আবার কোন সিংহাসনটা উঠায় নিয়ে আসছে? আল্লাহ নিজের সিংহাসনেরটার ব্যাপারে বলেন, নিজেরটার ব্যাপারে আল্লাহ বলেন আরশুন আযীম, আরশুন ওয়ালাহু, আল্লাহটা হলো আরশুন আযীম, ওয়ালাহু আরশুন। আবার বিলকিসেরটাকেও আল্লাহ বলতেছেন ওয়ালাহা আরশুন আযীম। নিজেরটার জন্য যেই শব্দ, বিলকিসেরটার জন্য ওই শব্দই। এইখানে শুধু হু, ওইখানে হা। আমি 4বার দেখছি ওটার খুঁটি এই 2 চোখে। এই জন্য আমি কোরআনের শব্দটা ভালো বুঝি, আপনারা বুঝবেন না। শানিদা কাইবুয়াত মানেন্দে দিদা, ওই খুঁটি আমি 4বার দেখছি, আলহামদুলিল্লাহ। আমি ইয়ামানে 4বার গেছি। তো বলতেছিলাম যেটা, তো নিয়ে আসছেন চোখের পলকে। সুলাইমান আলাইহিস সালাম সামনে দেখতে দেরি আর উপস্থিত পাইতে দেরি হয় নাই। এইখানে তো চোখে দেখতে একটু সময় নিছে, জান্নাতে এতটুকুও সময় নিবে না, চাইতে দেরি মিলতে দেরি হবে না। তো যেটা বলতেছিলাম, কোরআনের শক্তি আমরা জানি না। যদি জানতো তাহলে এই মজমায় আছে 90% লোকই আছে যারা কোরআন পড়তে জানে। সত্য তো না? রাগ হয়ে গেলেন? আচ্ছা, আপনি কোরআন পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নাই, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু ডেলি তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতে জানেন না, এটাও জানেন না। এটাও যদি করতেন যে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দিলেন, যুবকরা যদি ডেলি কোরআন নিয়ে একটা চুমা দিত, ওরা তো ডেলি মোবাইলে টাচ করে শতবার চুমা দেয়। ওরে জিজ্ঞেস করেন ওরা অর্থ কি, সত্য কি, নায়িকা, সায়িকা, গায়িকা,
মডেল সডেল, দুনিয়ার আজে বাজে ছবি দেখা, যাদের কাছ থেকে শেখাইছে অগ ছবি নিয়া, সবটির চেহারা শেখা, আস্তে আস্তে সবগুলোর চেহারা বলে শেখা। জুতা যেই পর্যন্ত কতবার দেখছে আল্লাহ জানে, চেহারাই বলে। কেননা বারবার তাকাইছে, মেপ জুতা উঠায় দেখায় দিছে একবারে সাইজ, কিন্তু তারপরও তো লজ্জা হয় না। হয় ওরা তো সারা দিন মোবাইলে ধরে টাচ করে চুমা দেয়। জিগান আপনি নাউজুবিল্লাহ পড়েন, কিন্তু ওরা আজ পর্যন্ত কোরআনকে একবারও নিয়ে চুমা দিছে কিনা জানি না। তাহলে আপনি কোরআনের শক্তি দেখবেন কোথেকে? কোরআনের তো শক্তি ছিল, আল্লাহ এটাই বুঝেছে যে ইলমুম মিনাল কিতাবের যদি এত শক্তি হয়, উম্মতে মুহাম্মাদি আমার কালামের কত শক্তি। আল্লাহ বুঝাইতে চাইছিল আমার যত শক্তি আমার কালামের তত শক্তি, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না। কোত্থেকে কাজে লাগাবো? বললাম না, বৎসরের পর বৎসর কোরআন দৈরা ছুঁয়া চুমা দেয় না। মোহাব্বতে যদি চুমা দিত, পড়তে না পড়ে তাতে কি আসে যায়? কোরআন গড়ে রাখা আছে, প্রত্যেক বাড়ির থেকে কোরআনের বদদোয়া চিৎকার আসতেছে, চিৎকার। রব্বে কাবার কসম, জানি না হুজুররা মানবে কি মানবে না। প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে। আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাইলে আমি এই মাউত এই রাস্তার ভিতরে লাগায়া মানুষকে শোনায়া দিতাম যে কোরআন বদদোয়া করতেছে চিৎকার দিয়া দিয়া। যে আল্লাহ কাদেরকে দিলা, কাদেরকে তুমি কালাম দিলা? তোমার কালাম কোরআন কাদেরকে দিলা? তুমি কথা বলার জন্য দিলা। মুসা আলাইহিস সালাম কথা বলতো আল্লাহর সাথে, আল্লাহ কথা বলতেন মুসা আলাইহিস সালামের সাথে। তো এই উম্মতকে কথা বলার জন্য নামাজ দিলেন। 90% মুসলমান নামাজ পড়ে না, আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ দিলেন। মুসল্লি ইউনাজি রব্বা, 23 ঘন্টা নামা কথা বলার অনুমতি দিলেন। মুসা আলাইহিস ইসলামকে শুধু সামান্য সময় কথা বলার অনুমতি দিতেন, তাও তুর পাহাড়ে আসতে হইতো, সময় মতো আসতে হতো। আর এই উম্মত ইচ্ছা করলে 23 ঘন্টা টানা কথা বলতে পারে। কত? 23 ঘন্টা। শুধু 3 মাকরু ওয়াক্তের ভিতরে না হইলেই হইল। সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, আর মাথার উপরে যখন আসে 20 মিনিট, 1 ঘন্টা, 3 20 60, এই 1 ঘন্টা শুধু কথা বলার জন্য বারণ রাখছেন। বাকি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিচ্ছেন। 23 ঘন্টার আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, আমার মনে হয়েছিল তুর পাহাড় থেকে আমাকে এই আওয়াজই দেওয়া হইতেছে যে মুসা আলাইহিস সালাম তো কথা বলতে পারতেন সীমিত সময়, ডেলি একবার, তাও সীমিত সময়, নির্দিষ্ট সময়। কথার মাত্রা ছিল, তোর জন্য তো কথার কোনো মাত্রা নাই। তুই তো ইচ্ছা করলে 23 ঘন্টা কথা বলতে পারিস। তুই তুর পাহাড় দেখে আশ্চর্যান্বিত হস, তো হস কেন? ওই উম্মত তো 90% নামাজ পড়ে না। আল্লাহ কথা বলার জন্য কালাম দিলেন, কালামুল্লাহ। পড়তে থাক, আমি কথা বলতে থাকব। আমার ফতোয়া না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মাহু
মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা আল্লাহু মাআহু ফালিয়াতলুল কুরআনাল কারীম। যে চায় আল্লাহ তার সাথে কথা বলুক সে যেন কোরআন পড়ে। না আল্লাহর কথা না, আল্লাহর কালাম না। হ্যাঁ, আলিফ লাম মিম কে বলছে? কে বলতেছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি কে বলতেছে? হুদাল লিল মুত্তাকিন কে বলতেছে? আল্লাহ কথা বলতেছে। ওলামা মানবে কিনা জানি না আমি, মানবে ইনশাআল্লাহ। মাইয়া তাকাল্লাম মাহুল, যার সাথে আল্লাহ কথা বলে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলে তাকে শাস্তি দিবে না। কোনো না কোনো বাহানায় পার করায় দিবে, কোনো না কোনো একটা বাহানা দেখাই। একজনের পাশ করার জন্য একটা নেকি লাগবে কিয়ামতের দিন। কয় নেকি? এক নেকি দিলেই কি আল্লাহ বলবে যা নিয়ে আয় কারো কাছ থেকে, সুযোগ দিলাম, সিদ্ধান্ত দিলাম না, দেখ কেউ দেয় কিনা। তো সমস্ত আপনজনের কাছে যাবে। ওই দিন নেকি দেয় তো দেয় কে? কেউ দিবে? তো নিরাশ হয়ে ফিরতে থাকবে। এইবার বোঝেন, যে ভাবে যে আমার ফাঁসি অনিবার্য, দুজক অবধারিত, ওর চেহারাটা কিরকম হয়? তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে এদিকে, তো যাবে, বলবে তোমাকে তো চিনলাম না। বলবে তোমার চেহারার এই অবস্থা কেন? তো তোমাকে তো চিনি না, বইলা কি লাভ হবে? যাদেরকে চিনি তাদেরকে বললাম, কোনো কাজে দিল না। মা বাবাকেও বললাম, তাও কাজে দিল না। তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিলেও তো দিতে পারে। তো বেশি বিরক্ত করলে জিদের ঠেলায় বলে না, বেশি বিরক্ত করলে কি কয়? জিদে বলে না। বারবার যখন বলতেছে বল, তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে একটা। তারপর পাস। কি পাস? জান্নাত। তো জ্যাবের থেকে বাড়ি করে কইব এই লো একটা নেকি। আল্লাহু আকবার। জাহেন থেকে একটা নেকির লেখা চেহারার এই অবস্থা, ওর কি খুশির শেষ থাকবে? তো ছুটবে, দৌড়ে আল্লাহর কাছে যাবে। দেখেন না, জিতার আগে একরকম, জিতা গেলে আর একরকম, ঠিক না? কি ঠিক না? বুঝছেন তো না বোঝেন না? বোঝেন না বোঝেন না? বাংলাদেশের মানুষের স্বভাব জিতার আগে একরকম, জিতার পরে আর চিনি না আপনারা, ঠিক না? হ্যাঁ, চিনি না। তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর কাছে যায়া কইতেছে এক নেকি লইছি, তাড়াতাড়ি খাতাটা লন, ফাইলটা লন। আল্লাহ সব জানে, ঠিক না? আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, আর ও খালি তারা দিবে, লন না আমারটা, এক নেকি নিয়ে আইছি না। আল্লাহ বলে তোর নেকি দিল কে? তো কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যা, যে দিছে ওরে ধরে নিয়ে। তো যা বলবে চল ভাই, চল ভাই, তোকে আল্লাহ ডাকে। তো ও এতক্ষণই তো ভালো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম, এত সময় পর্যন্ত তো দূরে দাঁড়ানো ছিলাম, সামনে যাইতে হয় নাই, ঠিক না? যখন ডাক আসতো তখন যেতাম, এতক্ষণ তো আরামে আছি, ঠিক না? হ্যাঁ,